আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে মুসলিমদের উপরে গান বাজনা এবং অশ্লীলতার প্রভাব বা তাসির আসলে কিভাবে পড়ে। তো অনেক মুসলিমদের সন্তান নিজেদের দুঃখ কষ্ট মানে এগুলো ভুলে থাকার জন্য মানে এই যে স্যাড সং বা স্যাড গান বলেন এগুলো আর কি শুনে থাকে। তো এগুলো বরং তার মনের কষ্টগুলো আরো বাড়িয়ে তোলে। এগুলোর দ্বারা আসলে কষ্ট তো দূর হয় না, বরং কষ্টগুলো আরো তাকে বাড়িয়ে তোলে এবং খারাপ দিকে তার অন্তরকে মানে তাসির করে। মানে এই যে গান বাজনা, এই গান বাজনাগুলো হচ্ছে একজন ব্যক্তিকে মানে খারাপ দিকে তার অন্তরকে তাসির করে এবং মানুষকে আরো বেশি অসুখী করে তোলে। আর সেই একাকিত্বর চিন্তা তাকে হারাম সম্পর্কের সাথে যোগসূত্র করে দেয়। এটা হচ্ছে বিষয়। আবার যারা আমোদ ফুর্তির জন্য গান বাজনা শুনে তাদের অন্তরকে মানে তাদের অন্তরে এটা মোহর পড়ে যায় এবং অশ্লীলতার দিকে তারা মানে খুব গভীরভাবে প্রবেশ করে। এদের স্বামী স্ত্রীর প্রতি শ্রদ্ধাবোধ এবং ভালোবাসার যে তাসির সেটা থাকে না, এটা নষ্ট হয়ে যায়। কারণ বাদ্যযন্ত্রের মধ্যে অনেক ধরনের ফ্লেভার থাকে যেগুলো মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোর উপরে প্রভাব বিস্তার করে শয়তানের নিয়ন্ত্রণে চলে যায়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যৌনতার জন্য তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া মানে কাজ করে আর কি। যেমন অনেক ধরনের সুগন্ধি আছে যেগুলো ঘ্রাণ মানুষের যৌন উত্তেজনা কিন্তু আসলে যৌন উত্তেজনা আসে, এটাকে সুশ্রুতি দেয়, এটা বাস্তব। ঠিক তেমনই গান বাজনার ভিতরেও বিভিন্ন ধরনের ফ্লেভার থাকে এবং সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এটা এতটাই ভয়ঙ্কর ফিতনা যার কারণে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার হাদিস মানে এই গান বাজনার ভয়াবহতার সম্পর্কে এই প্রসঙ্গে উম্মাহকে সতর্ক করেছেন এবং সেই সাথে দুনিয়াতে তাদের উপরে যে আযাবগুলো আসবে ধারাবাহিকভাবে সেটাও বর্ণনা করেছেন বিভিন্ন সহিহ হাদিসগুলোতে। আমরা এই রাওয়াতগুলো আমরা দেখি আর কি। আমরা সেই হাদিসগুলো দেখে আসি এগুলোর পরিণতি কি, এবং তার আগে একটা আয়াত দেখি। সূরা লোকমানের যে আয়াতটি, এই আয়াতটিতে আল্লাহ জানাচ্ছেন মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য, বিচ্যুত করার জন্য তারা অসার বাক্য এটা ক্রয় করে এবং আল্লাহর পথ নির্দেশিত যে পথ, আল্লাহর নির্দেশিত যে পথ এগুলো নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। তাদের জন্য আল্লাহ অবমাননাকর শাস্তি রেখেছেন। তো এখানে লাহওয়াল হাদিসি এই বাক্যটিতে হাদিসি শব্দ দ্বারা এটা কিচ্ছা কাহিনী এবং লাহওয়া এই শব্দের অর্থ দ্বারা হচ্ছেন গাফিল বোঝানো হয়েছে। অধিকাংশ সাহাবী, তাবি ও তাফসীরগণদের মতে এর অর্থ হচ্ছে গান, বাদ্যযন্ত্র এইগুলো হচ্ছে বোঝানো হচ্ছে এবং অনর্থক কিচ্ছা কাহিনী সহ যেসব বস্তু মানুষকে আল্লাহর ইবাদত এবং স্মরণ থেকে গাফিল করা হয় সেগুলো সবই হচ্ছে লাহওয়াল হাদিসি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তার কিতাবে লাহওয়াল হাদিসি এটা দ্বারা উনি যেটা বুঝেছেন সেটা হচ্ছে গান ও অনুরূপ অন্যান্য যে সমস্ত বিষয়গুলো বোঝানো হয়েছে যা আল্লাহর ইবাদত থেকে মানুষকে গাফিল করে রাখে, এটা দ্বারাই বোঝানো হচ্ছে। এখন আমরা হাদিস থেকে এটার কিছু ভবিষ্যৎবাণী দেখে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা, রেশম, নেশাদার দ্রব্য ও গান বাজনা বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে। বুখারীর 5590 নম্বর হাদিস। বর্তমানে আমরা এটার বাস্তবতাও দেখতে পারতেছি। অনেক আছে যারা ইসলামিক স্কলার আছে এবং অনেকে আছে ইসলামিক সংগঠন, অনেক ইসলামিক সংগঠন এবং মুসলিমদের অসংখ্য ব্যক্তি আছে যারা গানকে হালাল মনে করে। বর্তমানে আমরা এটার বাস্তবতাও লক্ষ্য করতেছি যে অনেকে আছে যারা গান বাজনা এটাকে হালাল মনে করে। এমনকি অনেক ইসলামিক সঙ্গীতের নামে ভিতরে অনেক বাদ্যযন্ত্র ব্যবহার করা হচ্ছে এখন, এবং অনেক নাম করা কিছু সংগঠন যারা অনেক সেলিব্রিটিজম তারাও এগুলো ব্যবহার। এখন দেখা যায় যে অনেক অনুষ্ঠানগুলো আনুষ্ঠানিকতার নামে এখানে নায়িকা এবং গায়িকা নর্তকীদের নিয়ে এসে তারা ভাড়া করে নিয়ে আসে আর কি, নিয়ে এটা তারা তাদের প্রোগ্রামগুলো উদ্বোধন করে এবং অনেক ইসলামিক দলগুলো এগুলো করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা নায়িকা নর্তকীদের ক্রয় বিক্রয় করো না এবং তার মূল্য হচ্ছে হারাম, অর্থাৎ তাদেরকে ভাড়া করো না, এটা দ্বারা যে ইনকাম হবে সেটা হারাম, এবং তাদেরকে গান শিক্ষাও দিও না, তাদের উপার্জন টোটালি হচ্ছে হারাম। ইবনে মাজাহ হাদিস নম্বর 2780। তো আসলে এ ধরনের মানুষের আযাব কি হবে? এ ধরনের মানুষের আযাব হবে
তাদের শাস্তি হচ্ছে ভূমিকম্পের মাধ্যমে মাটির নিচে তাদেরকে ধসিয়ে দেওয়া হবে, আর তাদেরকে বানর ও শুকুরের আকৃতিতে পরিণত করা হবে। এটা বুখারী, ইবনে মাজাহ, হাদিস নম্বর 4020। অপর আরেকটি হাদিসে যেটা পাওয়া যায়, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, গায়িকাদের নিয়ে তারা নাচ গানের মতো থাকবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে, তখন অবশ্যই অবশ্যই 3টি ভয়াবহ আযাব নেমে আসবে তাদের উপরে। 1 নম্বর হচ্ছে বিভিন্ন এলাকায় ভূমিধসে তাদেরকে ধসিয়ে দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে আসমান থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে যেটা অনেকের পাপের কারণে তার আকার আকৃতি এটা বিকৃতি হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ তাদের উপরে আযাব স্বরূপ তাদের আকার আকৃতি বিকৃতি করে দেবে। আর এই গজবের মূল কারণ হচ্ছে 3টা। একটা হচ্ছে তারা মদ পান করবে, নায়িকাদের নিয়ে তারা গান বাজনা মত্ত থাকবে। 3 নম্বর হচ্ছে বাদ্যযন্ত্রের প্রতি তারা অধিক পরিমাণে আগ্রহী হয়ে উঠবে, অর্থাৎ বাদ্যযন্ত্র বা গান বাজনা নিয়ে তারা ব্যস্ত থাকবে। এই 3টা কারণে আল্লাহ তাদের উপরে এই 3টা আযাব তাদের উপরে চাপিয়ে দেয়। অনুরূপভাবে অপর একটি হাদিসে আসছে, সেটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই আমার উম্মতের কিছু সম্প্রদায় তারা রাত অতিবাহিত করবে বিভিন্ন ধরনের খাদ্য পানীয় ভোগ বিলাসের সাথে এবং বিভিন্ন ধরনের বিনোদন প্রমোদের সাথে। তো এমন অবস্থায় তাদের উপরে আল্লাহ আযাব দেবে, সেটা হচ্ছে কি, এমন অবস্থায় তাদের সকালভাবে শুকুর এবং বানরের আকৃতি রূপান্তরিত হয়ে। অপরে আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সবচেয়ে যাদের বেশি ভয় করি তারা হচ্ছে নেতা ও এক শ্রেণীর আলেম সমাজ। অচিরেই আমার উম্মতের কাছে আমাদের উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে, আর অতি শীঘ্রই আমার উম্মতের কিছু লোক হিন্দু ও বিজাতিদের সাথে মিশে যাবে, অর্থাৎ তাদের যে কালচার, তাদের যেই ধর্মের যেই মৌলিক যেই বিষয়গুলো, এগুলোর সাথে তারা মিশে যাবে, আকীদার সাথে মিশে যাবে। কিয়ামতের নিকটবর্তী সময়ে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। তাদের প্রত্যেকেই তাদের নিজেদেরকে নবী হিসেবে দাবি করবে, অর্থাৎ তাদের উপরে আল্লাহর ওহী আসে, জিবরিল তাদের উপরে ওহী নিয়ে আসে, এইগুলো তারা দাবি করবে। আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হয়ে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, মহান আল্লাহর চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত, অর্থাৎ কিয়ামত না আসা পর্যন্ত তারা বিজয়ী থাকবে এবং এই বাতিলের বিরুদ্ধে তারা তাদের কোনো যে যুদ্ধ করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইবনে মাজার হাদিস, হাদিস নম্বর 3952 নম্বর হাদিস। তো এখানে আসলে মূল বিষয়টা আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে বাদ্যযন্ত্র বা গান বাজনা এই অশ্লীলতাগুলো আমাদের আকীদা, মানহাজ, মাসলাক এবং আমাদের আমল এগুলোকে নষ্ট করে দেয়। তো এটার যে একটা প্রভাব বা তাসির আসলে আমাদের উপরে পড়ে, সেটা আমরা যদি একটু বাস্তবতা আমরা তুলে ধরি, সেটা হচ্ছে সেটা গান, সেটা ইসলামিক হোক আর সেটা নন ইসলামিক হোক না কেন, এটার প্রভাব আসলে ব্যক্তির উপরে এবং জাতির উপরে এটা প্রভাব বিস্তার করে। এজন্যে সেটা মূল ব্যাপারটা যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে গান সেটা ইসলামিক হোক আর সেটা নন ইসলামিক হোক, উভয়ে প্রভাব কোনো ব্যক্তির উপরে আসে এবং জাতির উপরে প্রভাব তৈরি করে। যেমন অনেক নাসির জিহাদের মাঠে মুসলিমদেরকে আরও মজবুত করে তোলে শত্রুর বিরুদ্ধে এবং যুদ্ধের জন্য বাহিনী প্রস্তুত করতেও কী করে, সাহায্য করে। সেই নাসিদগুলো কোরআন হাদিসের আলোকে বক্তব্যগুলো ছন্দ আকারে সাজানো। মানুষ হচ্ছে যখন এই হারামের সাথে সম্পৃক্ত হয়ে যায় এবং হারামের সাথে যখন তার যোগসূত্র হয়, তখন একজন মানুষের যে আমলের যে একটা তাসির থাকে, এই তাসিরটা নষ্ট হয়ে যায়। আমরা অনেক ভাইদেরকে দেখছি যারা অনেক আমলদার ছিল এবং এতটা আমলদার ছিল যে তাদের যে দাওয়াতের যে একটা তাসির, এটা মানুষের উপরে ভালো কাজ করত। তো হঠাৎ করে দেখা যায় যে এই মানুষগুলো এখন এতটা জাহিল হয়ে গেছে যে তার দ্বারা মানে এত বড় বড় গুনাহগুলো হচ্ছে, মানে সে জিনা করতেও লজ্জাবোধ করে না।